ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার আগে এই মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টাতে 3টে জিকির কখনোই মিস করবেন না। এই 3টে জিকির যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। সকালবেলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের এক অফুরন্ত ভাণ্ডার। যে ব্যক্তি ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা কাজে লাগাতে পারে তার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। যে কোনো ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি যদি কর্মজীবী হন, যে কোনো ক্ষেত্রেই যদি এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন তাহলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আপনাকে বারবার জিজ্ঞেস করবে যে কী এমন করেন যার কারণে আপনার জীবনে এত বেশি উন্নতি। আপনি যেই কাজ করবেন সেই কাজে আল্লাহ তাআলা বরকত এবং রহমত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। আপনার যারা সঙ্গীর সাথে থাকবে তারা ভেবে উঠতে পারবে না যে আপনার জীবনে এত বেশি উন্নতি কী কারণে। আপনার অ্যাটিটিউড, আপনার চলন বলন, আপনার ওঠা বসা, আপনার কথার ধরন সব কিছুই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের সালাত যথাসময়ে আদায় করবেন। তারপরে অল্প কিছু হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। তারপরে সূরা নাস 3বার, সূরা ফালাক 3বার এবং সূরা ইখলাস 3বার প্রতিদিন পাঠ করবেন, কোনোদিনও মিস করবেন না। তারপর একবার আয়াতুল কুরসি এবং একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে নেবেন। এগুলো একদম কম করে বললাম, যদি আপনার কাছে অধিক সময় থাকে তাহলে আরও যে জিকিরগুলো আছে সেগুলো করবেন। বিশেষ করে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টা ইস্তিগফার এবং দরুদ শরীফ পড়ে কাটানোর চেষ্টা করবেন, কারণ ইস্তিগফার ও দরুদ শরীফের চাইতে ভালো কোনো গুরুত্বপূর্ণ আমল আমি দেখতে পাই না মানুষের জীবন পরিবর্তন করার জন্য। একটা হাদিসের মধ্যে এসেছে প্রতি রাত্রে একটা সময় আসে, সেই সময় আসমান থেকে বালা মুসিবত দুনিয়াতে অবতীর্ণ হয়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরজা আটকে রাখতে এবং প্রত্যেকটা খাবারের পাত্রকে ঢেকে রাখতে। এমনকি বলা হয়েছে বাড়িতে যদি দরজা বা মেন গেট না থাকে তাহলে একটা কাঠি দিয়ে হলেও বিসমিল্লাহ বলে সেখানে রেখে দিতে হবে দরজা হিসাবে। এবং যে কোনো খাবারের পাত্র, সেটা পানির পাত্র হতে পারে অথবা খাবারের পাত্র হতে পারে, যে কোনো পাত্র যেটাতে আমরা খাবার খাই সেগুলো ঢেকে রাখতে বলা হয়েছে, যাতে করে সে বালা মুসিবতগুলো ওই খাদ্যের মধ্যে না ঢুকে যায়। বিসমিল্লাহ বলে প্রত্যেকটা পাত্রকে ঢেকে রাখতে হবে। তাই তো ইসলামের নিয়ম অনুযায়ী উচিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার নামাজের পরে কথা না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে। দুনিয়াবি কোনো কাজকাম করা যাবে না, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে জানালা দরজা লাগিয়ে সুন্দরভাবে নিরাপদে ঘুমিয়ে যেতে হবে। যারা অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকে বা বাইরে ঘোরাফেরা করে তাদের উপরে বেশিরভাগ ক্ষেত্রে ওই বিপদ আপদগুলো আপতিত হয়। এবং অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালবেলায় ফজরের নামাজের পরে একটা বাতাস প্রবাহিত হয়, যে বাতাসটার নাম হচ্ছে নাসিমা বাতাস। এই নাসিমা বাতাস সম্পর্কে আরবি সাহিত্যের একজন বিখ্যাত কবি ইমরুল কায়েস তিনি সুন্দর একটা কবিতা লিখেছেন। এবং আরবি সাহিত্যিকদের অনেকে এই নাসিমা বাতাস বা সকাল সম্পর্কে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই নাসিমা বাতাসটা কী। এই নাসিমা বাতাসটা হচ্ছে সকালবেলায় প্রবাহিত হয়, রাত্রিবেলায় যে আপদ বিপদ আপতিত হয় দুনিয়াতে, যারা সকালবেলায় এই সময় ঘুম থেকে উঠে পড়ে ওই বাতাস যাদের শরীরে লাগে তাদের শরীর থেকে সেই রোগগুলো দূর হয়ে যায়। যে ভাইরাসগুলো রাত্রিবেলায় তাদের শরীরে লেগেছে, যার শরীরে বাতাস লাগবে তার শরীর এবং মন উৎফুল্ল হয়ে যাবে এবং শরীর থেকে সমস্ত রোগ দূর হয়ে যাবে। যার কারণে দেখবেন যে বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স এটা গবেষণা করে ডাক্তাররা বেশিরভাগ রোগীকেই বলে যে সকালবেলায় হাঁটাহাঁটি করতে। তারা বলে যে সকালের বাতাসটা শরীরে মেখে নিতে। আর এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন। তো সকালবেলা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার আগে মধ্যবর্তী সময়টায় এই বাতাসটা প্রবাহিত হয়। স্নিগ্ধ এবং সুন্দর বাতাস, এটা শীতের সময়ও যেমন গরমের সময়ও ঠিক তেমনই। এই বাতাসটা যার শরীরে ঢোকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং যার শরীরে লাগে তার শরীর এবং মন উৎফুল্ল থাকে সারাদিন। তাই সব মিলিয়ে ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার আগে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টার প্রতি আমল করার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।